নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্ত। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। কর সেবকদের দুর্ভাগ্যজনক হত্যাকে দুর্ঘটনা হিসেবে রিপোর্ট করেছে একাংশ মিডিয়া। সত্য সামনে এসেছে এবার। সবরমতী এক্সপ্রেস ট্র্যাজেডির উপর ভিত্তি করে নির্মিত সবরমতী রিপোর্ট চলচ্চিত্র দেখে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2002 সালের গোধরা কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি ধীরজ শর্মা পরিচালিত সবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি মুক্তি পায় গত 15 নভেম্বর তারিখে। গোটা দেশের সবকটি সিনেমা হলে প্রদর্শন হচ্ছে চলচ্চিত্রটি। আগরতলার মাল্টিপ্লেক্স হলে সপরিবারে বিক্রান্ত ম্যাসি অভিনীত এই চলচ্চিত্রটি প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কর সেবকদের দুর্ভাগ্যজনক হত্যাকে দুর্ঘটনা হিসেবে রিপোর্ট করেছে একাংশ মিডিয়া, যা তাঁকে গভীরভাবে আঘাত করেছে বলে চলচ্চিত্রটি প্রত্যক্ষ করার পর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। সবরমতী রিপোর্ট একটি গভীর আবেগপূর্ণ যাত্রা, যা আত্মাকে আলোড়িত করবে বলেই ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবরমতী হত্যাকাণ্ড এবং রাম মন্দিরের গভীর তাৎপর্যের গল্পগুলিকে সুন্দরভাবে সংযুক্ত করা হয়েছে এই চলচ্চিত্রটিতে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতদিন পরে সত্য উদ্ঘাটন হলো বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। में लिखा जाएगा क्या हुआ था, सब जानते हैं ये। और इतना दिन जो झूठ फैला रहा था, इस पिक्चर के बाद जो हम लोग हमेशा बोलते हैं सच सच ही रहेगा। झूठ थोड़ी देर के लिए हो सकता है, लेकिन सच सच ही आएगा। ये आज इस पिक्चर देखने के बाद हम लोगों सबको ये महसूस हुआ। और बहुत ही दर्दनाक ये जो इंसिडेंट घटा वहाँ पर 59 अपना जीवन हो गया। हम लोग जानते हैं सब, डेथ हो गया था इस आग से। और ये प्लान था, वो ये बाहर से पेट्रोल डाला गया है। उसके बाद जो साबरमती एक्सप्रेस ट्रेन को दो बार रुका गया है और उसके बाहर से भी लॉक किया गया है। माने ये पूरा इस पिक्चर में दिखा गया है। और ये बहुत लोगों को मालूम नहीं है। हम लोग तो पढ़ने के बाद भी इतना माने फीलिंग्स नहीं आता है। तो ये पिक्चर देखने के बाद जिस तरह डायरेक्टर ने डायरेक्शन दिया है, सच्ची कहानी हम लोग के सामने रखा है, सचमुच ये याद हम लोग जिंदगी भर हम लोग को याद रहेगा। সবরমতী রিপোর্ট চলচ্চিত্রটি সেই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যেখানে ট্রেনে আগুন দেওয়ার পরে সবরমতী এক্সপ্রেসে 59 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল এবং যার ফলস্বরূপ 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল গোধরার দাঙ্গায়। ট্রেলার মুক্তির সময় থেকেই চর্চা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সবরমতী রিপোর্ট। চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 12 ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সাধারণত চলচ্চিত্র নিয়ে খুব কমই নিজের মতামত রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর আগে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য সবরমতী রিপোর্ট চলচ্চিত্র দুটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসের S6 কামরায় আগুন লাগানোর ঘটনাকে ঘিরেই এই সবরমতী রিপোর্ট। বিক্রান্ত ম্যাসি ছাড়াও ছবিতে রয়েছেন রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা। এই ছবিতে অভিনয়ের জেরে প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন বিক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাকে। চলচ্চিত্রটিতে এক সাংবাদিকদের ভূমিকায় দেখা মিলেছে তাঁর। সম্প্রতি ধর্ম নিয়ে মন্তব্যের জেরে বিজেপির বন্ধু তকমা পেয়েছেন তিনি। তবে একটা সময় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিক্রান্ত ম্যাসি। সবরমতী রিপোর্ট 15 নভেম্বর মুক্তি পাওয়ার পর মিশ্র পর্যালোচনা অর্জন করেছে সবরমতী এক্সপ্রেস ট্র্যাজেডির উপর ভিত্তি করে নির্মাণ করা এই চলচ্চিত্রটি। কেউ কেউ এর আবেগগত প্রভাবের প্রশংসা করেছেন, আবার দুর্বল সম্পাদন এবং গভীরতা অভাব, এমনকি প্রোপাগান্ডা বলেও চলচ্চিত্রটির সমালোচনা করেছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস। সারা রাজ্যব্যাপী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। মঙ্গলবার আগরতলা কংগ্রেসের সদর কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ও গান্ধী ঘাটে ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেসের দলীয় নেতৃত্বরা। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
ইন্দিরা গান্ধী ছিলেন বিশ্ব নেত্রী, যাকে পৃথিবীব্যাপী সবাই লৌহ মানবী রূপে জানতেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ভারতবর্ষকে সুনামের সঙ্গে বিশ্বের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেছেন, ইন্দিরা গান্ধী ছিলেন সংহতির মূর্তির প্রতীক। তার আত্মবলিদান ভারতবাসী আজও স্মরণ রেখেছে। দেশের সংহতির জন্য জীবন দান করে দেশের অখণ্ডতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা তিনি দেখিয়েছেন, সেই দিশাতেই ভারতীয় জাতীয় কংগ্রেস পরিচালিত হচ্ছে। ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী, যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। ইন্দিরাজি ছিলেন সংহতির মূর্ত প্রতীক। উনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে। দেশের সংহতির জন্য জীবন দান করে এই দেশের অখণ্ডতা, এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন, আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে। পুলিশ কর্মীর বাড়িতে কাজ করতে গিয়ে রক্তাক্ত 4 জন নির্মাণ শ্রমিক। কাজের শেষে পারিশ্রমিক দাবি করলে তাদের উপর চড়াও হয়ে আঘাত করে রক্তাক্ত করা হয় বলে দাবি শ্রমিকদের। দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করল স্থানীয় চা বাগানের শ্রমিকরা। ঘটনা এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায়। জানা যায়, সোমবার এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায় পুলিশ কর্মী অঞ্জু উরাংয়ের বাড়িতে ঘর নির্মাণের কাজের শেষে পারিশ্রমিক দাবি করলে মদমত্ত অবস্থায় চড়াও হয়ে তাদের মাথায় ও শরীরে আঘাত করেন বাড়ির কাজের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর ও স্থানীয় কিছু যুবক। তাদের আঘাতে গুরুতর আহত হন 4 জন নির্মাণ শ্রমিক। অভিযোগ শ্রমিকদের। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে গভীর রাতে এয়ারপোর্ট থানা ঘেরাও করে তোফানিয়া লুঙ্গা চা বাগানের জনগণ ও আহত শ্রমিকরা। পরে থানার ওসি অভিজিৎ মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে ঘটনায় আহত একজন শ্রমিক ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। পরে আমরা ডাক দিস, আমরা গেছি পরে তারা সবাই মদ খাইতে আসে। মদ খাওয়ার পরে টাকা দিতাম না কইতে আমরা পোলাফোনটা কলার ধরে এলাইছি। কলার ধরনের পরে আমি কইছি পরে তুমি আমার এরপরে তুমি ভেজাল লাগাইছো আমার মাথাত মারে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।